ছাত্র ছাত্রীরা শিক্ষা প্রকাশনের আয়োজিত স্ট্রাইকার ক্যারিয়ার ফাউন্ডেশনের ক্লাসে তোমাদের আবার স্বাগত জানাই। আজকের বিষয় ইংরেজি। আমাদের আলোচনা হবে এসএ কিউ বা শর্ট আনসার টাইপ কোয়েশ্চেন নিয়ে। আজকে এই আলোচনার প্রথম পর্যায়। তার আগে তোমাদের সবাইকে আমরা ধন্যবাদ জানাতে চাই যে আমাদের ইতিপূর্বে যে ক্লাসগুলো তোমাদের কাছে পৌঁছেছে সেগুলোতে তোমরা যে ব্যাপকভাবে সাড়া দিয়েছো সেজন্য। আমরা এসএ কিউর আলোচনায় আসার আগে দু চার কথা মনে করি। তোমাদের সাথে আগে ইংরেজিতে পয়েন্টস টু রিমেম্বার নিয়ে আলোচনা হয়েছিল। সেখানে আমাদের মূল আলোচনার বিষয় ছিল ইংরেজিতে আমরা লিখতে গিয়ে কি কি ভুল সাধারণত করে থাকি সে বিষয়। অর্থাৎ খাতা জমা দেওয়ার আগে আমরা কি কি ভুল করতে পারি সেগুলো সম্পর্কে সচেতন থাকি এবং সেগুলো শুধরে নিই, তাহলেই আমরা ইংরেজিতে এখন যা নম্বর পাই তার চেয়ে অনেক বেশি পাব। আমাদের এসএ কিউ সম্পর্কে আলোচনায় মূল ভিতটা হচ্ছে এটাই যে আমাদের ভুল কি কি হয় এবং সেই ভুলগুলো কিভাবে শুধরানো যেতে পারে। এখন আগেই তোমাদের বলেছি যে দেখো, ইংরেজি ভাষাটা আমাদের নিজেদের ভাষা নয়। আমরা বাংলা ভাষায় যত স্বতঃস্ফূর্তভাবে বলি বা লিখি, ইংরেজিতে সেটা সবসময় সম্ভব হয় না। একটু ভেবে ভেবে পা টিপে টিপে চলতে হয়। অনেকটা অন্যের বাড়ির অন্ধকার সিঁড়ি দিয়ে ওঠার মতো। তুমি যখন নিজের বাড়িতে অন্ধকার সিঁড়ি দিয়ে উঠছো, তখন চোখ বুজে উঠে যেতে পারো, নামতে পারো। কিন্তু অচেনা বাড়ির অচেনা অন্ধকারে অচেনা সিঁড়িতে তুমি যখন উঠছো বা নামছো, তখন একটু দেয়াল টিপে টিপে নামতে হয়, পা টিপে টিপে নামতে হয়। ওঠার সময়ও তাই। কিন্তু উঠতে উঠতে নামতে নামতে যখন বেশ কিছুদিন অভ্যেস হয়ে গেল, অর্থাৎ তুমি অভ্যস্ত হয়ে গেছো, তখন কিন্তু তুমি চোখ বুজে উঠতে পারছো, নামতে পারছো। ইংরেজি ভাষা সম্পর্কে, ইংরেজি বিষয়টা সম্পর্কে আমাদের প্রথমে এই পা টিপে টিপে চলা নামা অভ্যাস করতে হবে। তারই প্রথম ধাপের আলোচনা হচ্ছে আজকের এসএ কিউ নিয়ে। এখন দেখো, এসএ কিউ যখন আমরা লিখি, অর্থাৎ শর্ট আনসার কোয়েশ্চেন আমরা যখন লিখি, তখন আমাদের এটা খেয়াল রাখতে হয় যে মাধ্যমিক প্রশ্নপত্রে, অর্থাৎ 90 নম্বরের প্রশ্নপত্রে এসএ কিউ কতটা আছে। খেয়াল করে দেখো, তোমাদের প্রোজ সেকশনে 2টো এসএ কিউ, পোয়েট্রি সেকশনে 2টো এবং আনসিন সেকশনে 4টে। তার মানে মোট 8টা প্রশ্ন, 8 দুগুণে 16 নম্বরের ব্যাপার। এই 16 নম্বরে কিন্তু অনায়াসে 16 পাওয়া যায়। আবার ভুলচুক করলে নম্বরটা 16 থেকে 8, 8 থেকে 4, 4 থেকে 0 হতে পারে। যারা ইংরেজিতে ভালো নম্বর পেতে চাও বা প্রচুর নম্বর পেতে চাও, যেটা আজকাল পাওয়া সম্ভব, তাদের কিন্তু অবশ্যই এসএ কিউতে 16তে 16 পেতে হবে। এখন দেখা যাক এসএ কিউতে 16তে 16 পেতে গেলে কোথায় কোথায় আমাদের বাধার সম্মুখীন হতে হয়। প্রথমত, আমাদের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে তোমাদের কারো কারো, সবার নয়, WH কোয়েশ্চেনটা বুঝতে একটু অসুবিধে হয়। WH কোয়েশ্চেন মানে প্রশ্নবাচক সর্বনামগুলো হু, হোয়াট, ওয়েন, হোয়ার ইত্যাদি। কিছু কিছু প্রশ্ন আছে, মানে প্রশ্নবোধক সর্বনাম আছে। কিছু কিছু প্রশ্নবোধক
এক্সপ্রেশন আছে, WH এক্সপ্রেশন। যেমন ধরো হাউ ওল্ড কথাটা একসাথে, হাউ ওল্ড ইজ পাঁচু, পাঁচুর বয়স কত। হাউ ফার ইজ ইউর স্কুল ফ্রম ইউর হোম, হাউ ফার কত দূর। হাউ লং ইজ ইউর ক্লাস, অর্থাৎ এই এক্সপ্রেশন গুলোকে পুরোপুরি জানতে হয়। হাউ আর লং আলাদা করে এটা কিন্তু ভাবা সম্ভব না। তৃতীয়ত, এক ধরনের প্রশ্ন আছে যেগুলো আমরা পুরোটা একসাথে পড়ি এবং সেটার অর্থটা বুঝি। যেমন ধরো ক্লাসে একটা ছেলে হ্যাঁ হ্যাঁ করে হাসছে, মাস্টার মশাই বা দিদিমণি খুব রেগে গিয়ে বললেন, হয়তো শুনেছো, হোয়াট মেক্স ইউ লাফ। হোয়াট মানে কি, মেক্স মানে বানানো, কিন্তু এটার মানে কিন্তু সেভাবে ধরলে হবে না। হোয়াট মেক্স ইউ লাফ মানে তুমি হাসছো কেন। অর্থাৎ এই রকম কিছু এক্সপ্রেশন বা কমপ্লিট সেন্টেন্স আমাকে রপ্ত করে দিতে হবে। FAQ সম্বন্ধে প্রথম ধাপ হচ্ছে আমাদের যে আমরা WH ওয়ার্ড, WH এক্সপ্রেশন বা কমপ্লিট WH সেন্টেন্স গুলো পড়লেই বুঝতে পারবো এখানে কি চাওয়া হচ্ছে। তোমাদের দেখো এই প্রসঙ্গে আমরা একটা তালিকা দিয়ে দিলাম, একটু দেখো, তোমরা জানো, তাও একবার একটু তোমরা ঝালিয়ে দাও। এবার দেখো আমাদের সমস্যাগুলো কি কি। প্রথমেই হচ্ছে WH ওয়ার্ডস গুলো জানা বোঝা বা না জানা বা না বোঝা। দ্বিতীয় হচ্ছে তথ্যের ঘাটতি, অর্থাৎ আমি বুঝলাম যে আমার থেকে কি প্রশ্ন করা হয়েছে কিন্তু আমার ঝুলিতে উত্তরটা নেই। মাধ্যমিক স্তরে সেটা হওয়ার সম্ভাবনা তখনই থাকে যদি তুমি গত 1 বছর ধরে বইয়ের সাথে কোনো সম্পর্ক না রাখো। ধরো পাসিং অ্যাওয়ে অফ বাপু গল্পটা বা লেখাটা তুমি মাধ্যমিক পরীক্ষার দিন পরীক্ষা যখন দিচ্ছ তখন প্রথম পড়ছো। তোমাদের মধ্যে খুব বেশি জন এতটা সমৃদ্ধ হয়ে পরীক্ষা দিতে যাবে না। সুতরাং এই সমস্যাটা, অর্থাৎ তথ্যের ঘাটতি, তেমন কিন্তু সচরাচর দেখা যায় না। তৃতীয় সমস্যা যেটা আসল সমস্যা, সেটা হচ্ছে যেটুকুনি জানি আমি প্রশ্নটা পড়ে বুঝতে পারছি, প্রশ্নের উত্তর কি চাওয়া হচ্ছে সেটা বুঝতে পারছি, তথ্যটা আমার কাছে আছে, কিন্তু সেটা সাজিয়ে একটা সঠিক বাক্যে আমি উত্তরটা লিখতে পারছি না। তখনই নম্বর কাটার ব্যাপারটা চলে আসে, নম্বর খোয়ানোর ব্যাপার চলে আসে। তোমার তথ্য ঠিক আছে কিন্তু বাক্যটা একদম ছন্ন ছাড়া করে ফেলেছ। এবার পরীক্ষক বা পরীক্ষিকার উপর নির্ভর করবে কত নম্বর যাবে। 2-এ 1 হতে পারে, 1.5 হতে পারে, 2-এ হাফ হতে পারে, মানে প্রণামী দিলেন তিনি তোমায়, আর নয়তো একেবারে শূন্য হতে পারে। আমাদের কথা হচ্ছে আমরা কেন সেই সুযোগটা পরীক্ষক বা পরীক্ষিকাকে দেব। আরেকটা ভুল আমরা করে থাকি কখনো কখনো, সেটা হচ্ছে আর্টিকেলটা সঠিক না ব্যবহার করা। অর্থাৎ এ এন্ড দি এগুলো কোনটা কোথায় লাগবে সেটা না বুঝে লেখা, যেখান থেকে কিছু নম্বর খোয়া যেতে পারে।
এবার চলো আমরা এই যে ইংরেজিটা লিখতে গিয়ে কেন আমাদের সমস্যা হয়, অর্থাৎ এসএ কিউর উত্তর ইংরেজিতে লিখতে গিয়ে কেন আমাদের সমস্যা হয়, সেটা একটু বিশদভাবে আলোচনা করি। WH প্রশ্নের একটা তালিকা তোমরা পেয়ে গেছো, অর্থাৎ আমরা বুঝে নিলাম যে আমাদের কাছ থেকে কি চাওয়া হচ্ছে। এবার আমরা প্রশ্নের স্ট্রাকচারটা বা গঠনটা একটু খেয়াল করি। তার আগেই এটা প্রথমেই স্থির করে নেওয়া যে আমি উত্তরটা লিখব প্রশ্নের ছাঁচ থেকে। প্রদত্ত যে প্যাসেজটা দেওয়া আছে সেখান থেকে চিমটে করে তুলে আমি কিন্তু কোনো বাক্য উত্তরের মধ্যে বসাবো না। ধরো পাঁচু সম্পর্কে বলা আছে, একটা আনসিন প্যাসেজ দেওয়া আছে, পাঁচু ওয়াজ বর্ন ইন 2000. In 2021, he participated in a cricket match. তাহলে পাঁচু ক্রিকেট ম্যাচে কত বয়সে পার্টিসিপেট করেছে? which year, I'm sorry, at which age did পাঁচু participate? 11 বছর বয়স। আমি যদি ওই সেন্টেন্স যেটা বলা হলো সেটাকেই একদম অবিকৃত লিখে দিই, তাহলে কিন্তু প্রশ্নের উত্তরটা দেওয়া হলো না। উত্তরটা কি? যে পাঁচু 11 বছর বয়সে ক্রিকেট ম্যাচটা খেলেছিল। তাহলে পাঁচু participated in the cricket match at which age বলা আছে? আমি বললাম at the age of 11। বাক্যের গঠন প্রশ্নের ছাঁচ থেকে নেওয়া হলো এবং সেই সাথে ঠিক তথ্য যেটা চাওয়া হয়েছিল সেই ছাঁচে উত্তরটা দেওয়া হলো। আমি 2-এ 2 পাব। এই দিক থেকে আমাকে ভাবতে হবে। this should be our approach as far as SAQ is concerned. এবার দেখো, আমাদের প্রশ্নের মধ্যে তোমরা জানো ডু, ডাজ, ডিড এই দিয়ে প্রচুর প্রশ্ন থাকে। ধরো, what did Swami's father write? What did Samuel teach? What did the old woman's bag contain? Whom did Samuel praise? সব ডিড দিয়ে আছে এবং তোমাদের খাতা দেখতে গিয়ে দেখা যায় এই যে ডিডটা দেওয়া আছে এটা তোমরা খেয়াল করছো না। ধরো, whom did Samuel praise? স্যামুয়েল নামলো, স্যামুয়েল বাক্যের সাবজেক্ট, প্রেজটা ডিড থাকার জন্য প্রেজড হয়ে গেল। Samuel praised Swami's father. What did Samuel teach? Samuel did দেওয়া আছে, টিচটা taught হলো। তাহলে Samuel taught mathematics. What did the old woman's bag contain? The old woman's bag ডিড আছে, তাহলে কন্টেইনটা কন্টেইনড হয়ে গেল। The secrets of the poet, এখানে আরো সর্বনাশ করে কেউ কেউ, সেটা হচ্ছে মাঝখানে একটা বিভার বুঝে না। তাদের ধারণা হচ্ছে যে পাস্ট লিখতে গেলে ওয়াজ দিতে হবে, প্রেজেন্ট দিতে গেলে প্রেজেন্ট লিখতে গেলে ইজ দিতে হবে। তাতে কিন্তু বাক্যের ষষ্ঠী পুজো আরো ভালোভাবে হয়ে যায়। আগের
ক্লাসে মনে করে দেখো আমরা সেই উদাহরণটা করেছিলাম মাদার মেড অমলেট, তার জায়গায় মাদার ওয়াজ মেড অমলেট করে দিলে মাকে অমলেট বানানো হয়। তেমনি এখানে ভাবো, what did Swami's father write? তুমি লিখলে father was written, বাবা কি চিঠি লেখা হলো, বাবা কিন্তু লিখলেন না। whom did Samuel praise? Samuel was praised লিখলে মানে স্যামুয়েলের প্রশংসা করা হলো, স্যামুয়েল কার প্রশংসা করলেও সেটা কিন্তু বোঝা গেল না। অর্থাৎ যেখানে বিভাগ প্রয়োজন নেই, কোয়েশ্চেনের মধ্যে বিভাগ দেওয়া নেই, সেখানে যদি বিভাগ অকারণে তুমি বসিয়েছো তাহলে কিন্তু বাক্যের সাড়ে সর্বনাশ হয়ে গেল। তোমার নম্বরটাও কিন্তু 2 তো হবেই না, 1, হাফ বা 0 এর মধ্যে ঘোরাফেরা করবে। এবার দেখো ডু ডাজ ডিড ছাড়া আরো তো এক ধরনের প্রশ্ন আছে যেখানে ডু ডাজ ডিড নেই। দেখো আমরা তোমাদের ডু ডাজ ডিড দিয়ে যেরকম কিছু উদাহরণ দিলাম, তেমনি এবার অন্য এক ধরনের প্রশ্ন যেখানে ডু ডাজ ডিড নেই। এখানে আমাদের কতগুলো উদাহরণ তোমাদের দেওয়া আছে পাঁচু দিয়ে, মানে পাঁচু বুঝতেই পারছো এই আমার কাছে অর্থাৎ রাহুল স্যারের কাছে খুব প্রিয় চরিত্র। পাঁচু দিয়ে অনেক উদাহরণ দিয়েছি এবং দেব। তা পাঁচু দেখো এখানে কি কি করেছে। প্রথম হচ্ছে where was পাঁচু injured, খেয়াল করে দেখো ডু ডাজ ডিড নেই। আমি যখন উত্তরটা লিখছি পাঁচু was injured, এবার where দেওয়া আছে, এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো, তাও একটু বলে রাখছি। প্রশ্নের ছাঁচ অনুযায়ী যখন লিখতে যাচ্ছি, প্রশ্নবোধক সর্বনাম বা WH ওয়ার্ডটা কখনো কখনো কিন্তু প্রিপোজিশন চায়। যেমন ধরো তোমাকে যদি আমি জিজ্ঞেস করি যে তুমি কোথায় থাকো, তুমি বলবে আমি কেষ্টপুরে থাকি, পুরে অর্থাৎ আই লিভ ইন কেষ্টপুর, একটা প্রিপোজিশন বসাতে হয়। তাহলে where was পাঁচু injured? পাঁচু was injured in the field. When was পাঁচু playing? দেখো ডু ডাজ ডিড নেই, যা আছে তাই থাকে, পাঁচু was playing। এবার কোথায়, when was পাঁচু playing? পাঁচু was playing in the tiffin hour. What has পাঁচু broken? কিচ্ছু কিন্তু ভাবার দরকার নেই কোন টেন্সে তোমাকে লিখতে হচ্ছে, তুমি শুধু প্রশ্নের ছাঁচটা অনুসরণ করো, একটাও ভুল হবে না। ধরো পাঁচু একটা পেন ভেঙেছে, সো পাঁচু হ্যাজ ব্রোকেন হয়ে গেল। এবার আ পেন কি আ ডেস্ক কি আ স্ট্যাচু সব সমান। হাউ উইল পাঁচু গো টু স্কুল? দেখো ডু ডাজ ডিড নেই, তাহলে পাঁচু উইল গো, যা আছে তাই থাকবে। তাহলে পাঁচু উইল গো টু স্কুল, এবার সে প্লেনে করে গেছে না রকেটে করে গেছে না রিক্সা করে গেছে না ঠেলা গাড়ি করে গেছে, সেটা তোমার ব্যাপার, তুমি তো সে উত্তরটা মেসেজ থেকে পেয়েই যাচ্ছ। So Pachu will go to school by bus, by plane, by an auto, যা খুশি। What can Pachu play? Can, could, may, might, shall, should, এই যে গোষ্ঠীটা আছে যেটাকে আমরা মোডালস বলি, ওটার সাথে সবসময় রুট ভার্ব বসবে অ্যাক্টিভ ভয়েস। অর্থাৎ what can পাঁচু play? পাঁচু can play হয়ে গেল। এবার কি খেলে পাঁচু? হকি খেলতে পারে, ক্রিকেট খেলতে পারে, কাবাডি খেলতে পারে, লুডো খেলতে পারে, সব সমান। অর্থাৎ তথ্যটা আমার হাতে আছে, তথ্য নিয়ে আমার কোনো সমস্যা কিন্তু নেই, বেশিরভাগ ক্ষেত্রে হয় না। বেশিরভাগ ক্ষেত্রে প্রশ্নের ছাঁচটা আমি ঠিক করে ব্যবহার করে
সঠিক জায়গায় যদি তথ্যটা বসাতে পারি, তাহলে 2 আমায় কেউ আটকাতে পারে। যখন উচ্চ মাধ্যমিক স্তরে তোমরা যাবে, সেখানেও তোমরা ভুরি ভুরি এরকম এসে কিউ দেখতে পাবে। সেখানে অবশ্য 2 নম্বর থাকে না, 1 নম্বর থাকে। সেখানেও কিন্তু এই রাস্তাটা যদি অনুসরণ করো, কেউ তোমার থেকে 1টা নম্বর কাটতে পারবে না। হ্যাঁ, এখানে একটা দেখো, তলার দিকে আমরা একটা সাবধান বাণী তোমাদের দিয়ে রেখেছি। অনেক সময় আমরা দেখি যে ধরো এই যে আমরা প্রথম বাক্যটা বলেছিলাম, হাউ ওয়াজ পাঁচু, সরি, ওয়্যার ওয়াজ পাঁচু ইনজুর্ড। এখানে অনেক সময় দেখা যায় যেখানে বাক্যে 2টো ভার্ব থাকে, তোমরা দ্বিতীয় ভার্বটাকে নাও, প্রথম ভার্বটা উড়িয়ে দাও। ওয়্যার ওয়াজ পাঁচু ইনজুর্ড লিখে দিলে পাঁচু ইনজুর্ড। তোমার কাজ কি? প্রশ্নের ছাঁচ ঠিক যা আছে অবিকল সেটাকে অনুসরণ করা, অর্থাৎ পাঁচু ওয়াজ ইনজুর্ড। Where is পাঁচু playing? পাঁচু is playing। অর্থাৎ অক্সিলারি যেটা আছে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় am, is আর was, were থাকলে সেটা উড়ে যায়। এদিকটা একটু সামনে নাও। হ্যাঁ, আমরা ভার্বের ফর্মগুলো নিয়ে মোটামুটি আলোচনা করলাম। আবার একবার বলে নিচ্ছি, ডু, ডাজ, ডিড থাকলে তোমার স্ট্র্যাটেজি একরকম হবে। ডু, ডাজ, ডিড আছে, ডিড থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়ে নামবে। What did পাঁচু play? পাঁচু played hockey. What does পাঁচু play? পাঁচু plays hockey. What do পাঁচু and ঘেঁচু play? পাঁচু and ঘেঁচু ডু আছে দেখো, সুতরাং কিচ্ছু পাল্টাবে না, প্লে প্লেই থাকবে। অর্থাৎ ভার্বের ফর্মটা সামলানোর রাস্তা আমরা বুঝে নিলাম। আর যেখানে ডু, ডাজ, ডিড থাকবে না, সেখানে আরো সোজা যা আছে তাই বসো। এভাবে মোটামুটি আমরা ভার্বের ফর্মটা সামলে নিলাম। একটা কথা, অনেক সময় দেখা যায় যেহেতু তোমরা প্যাসেজটার দিকে বেশি তাকাও, প্যাসেজের দেওয়া সেন্টেন্সটার উপর ফোকাস বেশি করো, অনেক সময় সেখান থেকে ভার্বটা এনে কোয়েশ্চেনের মধ্যে বসাতে যাও, তা তো আবার ভুল হয়। কারণ যারা ধরো একটু দুষ্টু পরীক্ষক, মানে যারা খাতা দেখছেন তো পরের কথা, যারা প্রশ্নটা সেট করছেন, তারা কিন্তু এইখানে একটু আধটু পাল্টে দেয়। ধরো the old woman had a bag. The old woman had a bag. That bag had the secrets of the poet boy. এবার হ্যাডটা দিয়ে প্রশ্নটা করা হলো না। এই যে প্রশ্নটা করা হলো, what did the bag contain? দেখো ওল্ড উম্যানের কথাও কিন্তু নেই, আমি ওল্ড উম্যান আর টানলাম না। the bag, did আছে, contained হয়ে গেল। আমি ওখান থেকে যদি হ্যাড দিয়ে লিখতে যাই, গুলিয়ে যাওয়ার সম্ভাবনা খুব আছে। হ্যাঁ, এবার আমরা একটু অন্যভাবে ব্যাপারটাকে ভাবি। তোমরা জানো যে তোমাদের কতগুলো WH ওয়ার্ড পরীক্ষায় আসে। একটা হচ্ছে হু, হোয়াট, when, where, এরকম কিছু আছে। আর আরেক রকম হচ্ছে হাউ, ওয়াই। এবার আমরা WH ওয়ার্ড বিভিন্ন রকম যেগুলো হয় সেগুলো নিয়ে আলোচনায় আসছে। প্রথমেই আসি হু দিয়ে। হু দিয়ে সব থেকে সোজা প্রশ্ন হতে পারে, মানে ছাত্রছাত্রীর দিক থেকে। ধরো, হু ইজ দ্য ক্যাপ্টেন অফ দি ইন্ডিয়ান ক্রিকেট টিম? একদম সোজা, হু এর জায়গায় বিরাট কোহলি বসিয়ে দাও, উত্তর শেষ।
এবার তোমাদের এখানে দেখো টেক্সট গুলো মাথায় রেখে, অর্থাৎ তোমাদের লেসন গুলো মাথায় রেখে কতগুলো উদাহরণ দেওয়া আছে। যেমন হু ওয়াজ জেনারাস উইথ স্বামী, লেসন 1, হু ওয়াজ জেনারাস উইথ স্বামী, স্বামীর মা। হু তুলে দাও, স্বামী's mother was generous with স্বামী, স্বামী। এখানে বাকিগুলো নিয়ে ঘাটাঘাটি করতে চেও না। Who wrote a letter to the headmaster? Who এর জায়গায় স্বামী's father বসিয়ে দাও, উত্তর শেষ। এবার what দিয়ে কখনো কখনো এই পদ্ধতি চলতে পারে। কখন? যদি দেখা যায় হোয়াটটা সেই সেন্টেন্সে বা সেই কোয়েশ্চেন সেন্টেন্সে সাবজেক্টের কাজ করছে। যেমন what was written by Swami's father, হোয়াটটা তুলে দাও, a letter was written by Swami's father. What made the poet boy quake? On my own true family তে মনে করে দেখো, সেই যে ঠাকুমা গাছতলায় বসেছিল, ছেলেটা হরিণ খুঁজতে গিয়ে সেই ঠাকুমার দেখা পেল। An old woman was sitting under a tree. The poet boy went into the forest in search of a stag and found that old woman there. The old woman cackled and the boy quaked. এবার প্রশ্নটা তোমাকে একটু ঘুরিয়ে পড়া। What made the little boy or the boy poet quake? আমার কাজটা কি? দেখো হোয়াটটা সাবজেক্ট, আমি বাক্যের বাকি অংশটা একদম ঘাঁটবো না, হোয়াটের জায়গায় উত্তরটা বসিয়ে কম্বটা সেরে দেবো। এখানে কি বলছে? The old woman's cackle made the boy quake. হয়ে গেল। What did the bag contain? এবার দেখো উল্টো একটা উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণ একটু আগেই তোমাদের দেওয়া হয়েছে। What did the bag contain? এখানে কিন্তু হোয়াটটা বাক্যের সাবজেক্ট না, ব্যাগটা সাবজেক্ট। এখানে কিন্তু এই পলিসি খাটবে না। অর্থাৎ এখানে the bag contained, এবার হোয়াটের জায়গায় উত্তরটা নেই। অর্থাৎ হু এর মতো হোয়াটটাও কাজে লাগানো যাবে ওইভাবে যদি হোয়াটটা বাক্যের সাবজেক্ট হয়, অন্যথায় কিন্তু না। এটা একটু বুঝতে হবে। অর্থাৎ যত তুমি ভাববে তত বেশি ঠিক হবে। ভাবার রাস্তাটাকে আগে মসৃণ করার চেষ্টা করো। WH কোয়েশ্চেন গুলো নিয়ে আমাদের এসএকিউ সংক্রান্ত আলোচনা চলতেই থাকবে। তার আগে আবার একটু তোমাদের অনুরোধ করি যে আমাদের অনুষ্ঠান কিরকম লাগছে সে সম্পর্কে আমাদের জানাতে থাকো। যত জানাবে তত আমরা উৎসাহিত বোধ করব। তোমাদের মতামত গুলো কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আর একটা কথা, তোমাদের যা বলছি, যা বলা হবে, যা বলা হয়েছে, সবই কিন্তু তোমরা আটটু বিশদভাবে পাবে শিক্ষা প্রকাশনের অতি পরিচিত বই স্ট্রাইকার। তোমরা তো জানো স্ট্রাইকার মাধ্যমিকের প্রত্যেকটা বিষয় নিয়ে প্রকাশিত হয়। ছাত্রছাত্রী মহলে স্ট্রাইকার অত্যন্ত সুপরিচিত একটি নাম এবং পরীক্ষার সময় স্ট্রাইকারের চাহিদা আকাশচুম্বী হয়ে পড়ে। একটু খেয়াল রেখো, মাধ্যমিকের সমস্ত বিষয় নিয়ে আমাদের এই আলোচনা কিন্তু চলতেই থাকবে। পছন্দ যদি তোমাদের হয় তাহলে একটু লাইক দিয়ে দাও, আমাদের মনটা একটু ভালো হবে।
আমাদের যে কমেন্ট সেকশনটা আছে, তোমাদের মতামত জানানোর যে জায়গাটা আছে, সেখানেও তোমাদের মতামত লেখো। পছন্দ হলেও জানাও, না পছন্দ হলেও জানাতে পারো। আমরা সেই অনুযায়ী নিজেদের শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আমাদের চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে ফেলো, তাতে তো জানোই যে ভবিষ্যতে আমাদের এই যে পরিবেশনাগুলো হবে সেগুলো সম্পর্কে তোমরা আগে থেকেই তোমরা জানতে পারবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আবার কিন্তু ফিরে আসবো সামনের সপ্তাহে, এসে কিউ নিয়ে আর এক প্রস্থ আলোচনা করব। ধন্যবাদ।